এরকম প্রত্যেকের কাছেই কি কাগজ আছে তোমাদের, তাই না? আমার হাতে দুইটা কাগজ আছে, আমরা দুইটা নিয়েই শুরু করি। তো একটা রাখলাম আর একটা কাজ করব, একটা কাজ করব। তো সবাই একটা কাগজ হাতে নাও, সবাই একটা কাগজ হাতে নাও, নেছো? আচ্ছা, এইবার এই কাগজটাকে এরকম সমানভাবে আমরা কি করব, ভাঁজ দেব। দেখো, সমানভাবে ভাঁজ দিলাম। এবার মাছ থেকে আমরা কেটে নেব, এই ভাঁজ দিয়ে কেটে নেব। কাটছি কাটছি। এখন দেখো, আমি এইরকম দুইটা পাশাপাশি রাখলাম, সমান দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, সমান দেখা যাচ্ছে। তার মানে কি দুইটা কাগজে এখন কি সমান ছিল। কয়টা? একটা। তার মানে কি ভাঁজ দিয়ে, মাছ থেকে ভাঁজ দিয়ে এরকম কেটে দুই খণ্ড করলাম, মানে সমদ্বিখণ্ড করলাম, সমান দুই ভাগ করলাম। বুঝা গেছে? সমান দুই খণ্ড করলাম। প্রথমটা ছিল কত? একটা কাগজ ছিল, এক। তারপরে হলো কয় খণ্ড? দুই খণ্ড। এক এক খণ্ড কতটুকু হলো? এক এক খণ্ডকে আমি এখন কিভাবে লিখবো? 1/2। ধন্যবাদ। আর আমরা এই কাগজটা ধরলাম, এই কাগজটাকে আমরা আবার সমান 3 ভাগে ভাগ করব, সমান 3 ভাগে ভাগ করব। ছোট বড় হবে না, একদম সমান হবে। হয়েছে তোমাদের? আমার হয়ে গেছে, আমি এখন কেটে নেব। আমি কেটে নিছি, তোমরা কেটে নিছো? আচ্ছা, দেখো আমার সমান 3 ভাগ হয়েছে, 3 খণ্ড হয়েছে। তাহলে ছিল, এই কাগজটাও ছিল কত? 1। তারপরে এক এক খণ্ড হলো কয় খণ্ড হয়েছে? 3 খণ্ড। এক এক খণ্ডকে লাগবো কি? 1/3। এখন খেয়াল করো, এই যে কাগজটার আমরা 3 খণ্ড করছি সেখান থেকে একটা নেব, ঠিক আছে? যে কাগজটা আমরা 3 খণ্ড করছি সেখান থেকে একটা নিব, আর যে কাগজটা আমরা 2 খণ্ড করছি সেখান থেকে আমরা একটা নেব। এখন দেখো তো দেখি, কোন কাগজটা বড় আর কোন কাগজটা ছোট? 1/2 বড় আর 1/3 ছোট। তাহলে পরে আমরা এটা 1/2 হচ্ছে বড় আর 1/3 হচ্ছে ছোট। তো 1/2 কে আমরা কি বলি? ভগ্নাংশ। আবার 1/3 কে আমরা কি বলি? ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশের মধ্যে বড় কোনটা? আর 1/3 ছোট। তাহলে পরে কোন ভগ্নাংশ বড় এবং কোন ভগ্নাংশ ছোট এটা আমরা বুঝতে পারলাম, তাই না? যে 1/2 একটা ভগ্নাংশ এবং 1/3 একটা ভগ্নাংশ। এই দুই ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমরা বুঝতে পারলাম, ঠিক আছে কথা? আচ্ছা, এখন আমরা দেখব 1/2 ভগ্নাংশকে আমরা অর্থাৎ নিচে গুণ করব পর্যায়ক্রমে। প্রথমে 1 দিয়ে গুণ করব, পরে কি করব? 2 দিয়ে গুণ করব, পরে 3 দিয়ে গুণ করব। সব কি নিচে, আর উপরে কি গুণ করব? শুধুমাত্র 1 দিয়েই গুণ করব, ঠিক আছে কথাটা?
শুধুমাত্র 1। এখানে কি লাগবো 1 গুণ 1, আর এখানে লাগবো কি 2 গুণ 1। প্রথমটা দিলাম মনে করো, আমরা কি পাইলাম লাগবো 1 বাই কত 2, আবার 1 গুণ 1, 2 গুণ 2, কত হলো 1/4। তারপরে আবার লিখবো কি 1 গুণ 1, নিচে কত 2 গুণ 3, কত হলো 1/6। আবার 1 গুণ 1 বাই কত 2 গুণ 4 সমান কত 1/8। তারপরে 1 গুণ 1, 2 গুণ 5 সমান কত 1/10। তারপরে 1 গুণ 1, 2 গুণ 6 সমান কত 1/12। এটা গেল। এবার আমরা 1/3 প্রথমে গুণ করবো 1 গুণ 1, 3 গুণ 1 সমান কত 1/3। তারপরে 1 গুণ 1, 3 গুণ 2 কত হলো 1/6। 1 গুণ 1, 3 গুণ 3 1/9। 1 গুণ 1, 3 গুণ 4 1/কত 12। 1 গুণ 1, 3 গুণ 5 কত হলো 1/15। এখন দেখো তো দেখি এই দুইটা এই যত এখানে ভগ্নাংশ আমরা দেখছি কোন কোন ভগ্নাংশ মিল আছে 1/12 মিল আছে 1/12 1/12। আর মিল আছে কোনটা 1/6 1/6 মিল আছে। আর কোনটা মিল আছে না। তাহলে পরে আমাদের ভগ্নাংশ ছিল কয়টা কি কি ভগ্নাংশ ছিল 1/2 আর 1/3। তাহলে পরে 1/2 এর ভগ্নাংশের মধ্যেও আমরা ক্যালকুলেশন করে 1/6 পাইলাম এবং 1/12 পাইলাম। আবার 1/3 এর মধ্যেও ক্যালকুলেশন করে 1/6 পাইলাম 1/12 পাইলাম। তাহলে পরে এই 1/6 1/12 এই দুটো ভগ্নাংশই বোঝা গেছে 1/6 এবং কত 1/12 কার থেকে পাইছি 1/2 থেকেও পাইছি 1/3 থেকেও পাইছি। 1/2 এবং 1/3 এর গুণনীয়ক হবে 1/6 1/12 দুটোর মধ্যেই আছে, সেহেতু কি সাধারণ গুণনীয়ক। বোঝা গেছে? এই ভগ্নাংশগুলো সবই 1/2 এর গুণনীয়ক, অর্থাৎ 1/2 এর গুণনীয়ক কোনগুলো এইগুলো সব। আবার 1/3 এর গুণনীয়ক কোনগুলো এগুলো সব। যখন এই দুই গুণনীয়কের মধ্যে মিল যেগুলো আছে সেইগুলো আবার ওই দুইটা ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক। বোঝা গেছে? তাহলে পরে আমরা এখন দেখতে পাইলাম 1/2 ও 1/3 এর সাধারণ গুণনীয়ক। কত কত বের পারলাম 1/6 ও 1/12। ক্লিয়ার?